হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এগুলোতে আপনার ফার্স্ট আপনার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে। ভেরি টু হেভি রেনফল আপনাদের বলি, যেমন ধরুন টুডে আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অরেঞ্জ ওয়ার্নিং আছে আজকে। আর দক্ষিণবঙ্গের তিনটি পশ্চিমের জেলা, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এই দুটিতে কিন্তু আপনার অ্যাট দ্য সেম টাইম বীরভূম, এগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং তার সাথে আপনার পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই আজকে। আগামীকালও উত্তরবঙ্গে একই রকম, উত্তরবঙ্গের জন্য ওয়ার্নিং একই, তিনটিতে অরেঞ্জ ওয়ার্নিং হেভি টু ভেরি হেভি রেনফল, দুটিতে ইয়েলো ওয়ার্নিং হেভি রেনফল, এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটিতেই কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে 31 তারিখে। এক তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এর সতর্কবার্তা আছে। সেই জেলাগুলি হলো আপনার দুটি মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। আর উত্তরবঙ্গতে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে হেভি রেনফলের ইয়েলো সতর্কবার্তা আছে। এবং দিনাজপুরে আপনার উত্তর দিনাজপুরেও আপনার ইয়েলো সতর্কবার্তা আছে হেভি রেনফলের 1 তারিখে। আর 2 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং ইট ইনক্লুডস আওয়ার কলকাতা অলসো। আর উত্তরবঙ্গতে আপনার সবকটি জেলাতে এক্সেপ্ট মালদা, সবকটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের। ঠিক আছে? আচ্ছা, আর 5th ডে, দ্যাট ইজ থার্ডে আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, সবকটি জেলাতে না, মাত্র 4খানি জেলাতে আপনার সতর্কবার্তা দেওয়া আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। সেগুলি হলো আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান। আর উত্তরবঙ্গের 5টি জেলা, বুঝতেই পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওগুলোতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে। শুধু অনসেট না, অনসেট করার পরও কেরালার বেশ কিছু জায়গাও ও কভার করে ফেলেছে। এবং আর একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে কন্ডিশন কিন্তু যথেষ্ট মানে ফেভারেবল হচ্ছে, সো দ্যাট সাউথ ওয়েস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে সাব হিমালয়ান। ঠিক আছে? আর আপনার ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখলেন যে উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই আপনার হেভি রেনফল বা ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা রয়েছে। এগুলোর কারণটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে উইন্ডফিল্ডে একটি ইস্ট ওয়েস্ট ট্রাফ লাইন আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করছে, এবং সেই ট্রাফ লাইনটি দক্ষিণ দিকে আপনার স্ট্রং সাউথ ওয়েস্টার্লি উইন্ড, মানে সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে উইন্ড আসছে, এবং সেই উইন্ডটি যথেষ্ট পরিমাণ ময়েশ্চার ক্যারি করে আসছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা দেখতেই পাচ্ছি ওই সব জায়গাগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হেভি রেন, কখনো আপনার হেভি টু ভেরি হেভি রেন পাওয়া যাচ্ছে। ঠিক আছে?
তো এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং। আর এমনিতে ওয়ার্নিং যেমন বললাম, ওয়ার্নিং যেমন আর আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। এখনো পর্যন্ত যে ফ্লো প্যাটার্ন আমরা দেখছি সেই ফ্লো প্যাটার্ন সাজেস্ট এটাই করছে অ্যাজ অন টুডেজ ডে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সাউথ ওয়েস্ট মনসুন তার যে স্বাভাবিক দিন আছে, ডেট আছে, তার পূর্বে আসবে বলে মনে হয় না। এর মধ্যে যদি অবস্থার উন্নতি হয় তাহলে চলেও আসতে পারে, ঠিক আছে না? এবারে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম। আজকে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল হোয়াইট স্প্রেড রেনফল, দিনাজপুর মালদাতে স্ক্যাটার, এবং পশ্চিমের এবং কোস্টাল ডিস্ট্রিক্ট ইনক্লুডিং কলকাতায় দক্ষিণবঙ্গে এগুলিতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আগামীকাল সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলতে কিন্তু আমি 5টি জেলা বলছি, হ্যাঁ, সেগুলোতে হোয়াইট স্প্রেড, এবং দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর আর আপনার সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল, এন্টায়ার সাউথ বেঙ্গল আইসোলেটেড রেনফল আছে। 1 তারিখে যেদিন আমাদের এখানে ভোট আছে আর কি, সেদিনে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ইউজুয়াল এটা হোয়াইট স্প্রেড রেনফল, দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আর আমাদের গোটা পশ্চিমবঙ্গে সেদিনে বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে ওয়েস্টার্ন পার্ট পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যে ওয়েস্টার্ন পার্টটা সেটাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং ইস্টার্ন পার্টগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, হুইচ ইনক্লুডস আমাদের কলকাতা অবশ্য, ঠিক আছে। আর 2 তারিখেও সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট স্প্রেড রেনফল হচ্ছে। আমার যা আপনারা বুঝতেই পাচ্ছেন যে 2-3 দিনের মধ্যে আমরা বললাম না নর্থ বেঙ্গলে মনসুন ঢোকার অনুকূল পরিস্থিতি হতে চলে, যে 2-3 দিন মানে তো প্রায় 1-2 তারিখে হয় প্রায়। তার মানে এই 1-2 তারিখের হোয়াইট স্প্রেড রেনফল দেখে আপনারা বুঝতে পারছেন আমার ওই হয়তো ওর মধ্যে মনসুন ঢুকে যেতে পারে আর কি। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট স্প্রেড, দিনাজপুর মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং এন্টায়ার সাউথ বেঙ্গলে স্ক্যাটার্ড রেনফল 2 তারিখে। 3 তারিখে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এগেন হোয়াইট স্প্রেড, 4 তারিখেও তাই। 3-4 দুদিনই সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট স্প্রেড, দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড, এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড রেনফল রয়েছে, এক্সেপ্ট আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ইস্ট বর্ধমান, ঠিক আছে, এগুলিতে আপনার নেই। আর 5 তারিখ দ্য লাস্ট ডে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে হোয়াইট স্প্রেড, দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড রেনফল এক্সেপ্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল।